হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন দিনে নতুন আর একটা ব্লগের সাথে অর্পণাস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এত গরমের মধ্যে তোমরা সবাই কেমন আছো? জানি এত গরমের মধ্যে ভালো থাকা মানে সম্ভব না। আমিও বেশি ভালো নেই, কেননা প্রচণ্ড গরম পড়ছে। তাও কইমু যে এত গরমের মধ্যে সবাই নিজেরা খেয়াল রাখো, প্লাস নিজেরা পরিবারেরও খেয়াল রাখো। তো চলো আজকের ব্লগটা শুরু করি। তো দেখো, সবার প্রথমে আমি রানিং মেশিন পরিষ্কার করা থেকে শুরু করে দিলাম। তো ঘুম থেকে উঠতে ভাবলাম যে না, আমার মেয়ের তো বার্থডে কয়েকদিন পরে, তো ঘর টর তো মানে আস্তে আস্তে একটু একটু সাফ সাফাই করতেই লাগে। কয়েকদিন পরে যাইমো গা, এখান থেকে আমরা পার্মানেন্টলি, তো আমরা অন্য জায়গাত পোস্টিং আইছে, তো এই কোয়ার্টার ছাইরা দিয়ে মানে আমরা অন্য জায়গাতে যাইমো গা। তাও ভাবলাম যে মেয়ের তো বার্থডে আছে, একটু একটু তো সাফ সাফাই করতেই লাগে। তো ভাবলাম যে না, আজকে একটু সাফ সাফাই করি। তো দেখো, সবার প্রথমেই ঘর সাফ সাফাই করাত লেগে গেছি গা। এদিকে মানে রানিং মেশিনটা অনেক দিন ধরে দূর পড়ছে, তো ভাবলাম যে না, আজকে রানিং মেশিনটা একটু পরিষ্কার করি। তো দেখো, এদিকে তোমরা সাথে গল্প করতে করতে এদিকে আমি রানিং মেশিনও পরিষ্কার করে লাইছি, মোটামুটি মানে ঝাইরা লাইছি। তো দেখো তোমরা, আমি একবার দেখাই এটারে, মানে অনেক দিন ধরে এটার মধ্যে কেমন ডাস্ট পড়ছিল। তো দেখো আজকে মোটামুটি অনেকটাই ক্লিন হয়ে গেছে গা। তো মানে সকাল ঘুম থেকে উঠে আজকে এটির মধ্যে লাগছি। তো দেখো এদিকে আবার মানে ওয়েট নাপানোর মেশিনটাও ভাবছি যে না, এটার একটু পরিষ্কার করি। তো এটারও একটু পরিষ্কার করলাম, করে এসে আগে বাসি গড়টর ঝাড় দিমু, গড়টর ঝাড় দিয়ে সেরা তারপর তা যাবো অন্যান্য কাজে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমি আজকে সারাটা দিন কীভাবে মানে কাজটি করতেছি। তো দেখো, আমি সব কিছু জায়গা টাইরা লাইছি। তো জায়গা টাইরা সাইডে এখন আমি গড়টর ঝাড় দিতেছি। তো গড়টর ঝাড় দিয়ে সেরা তারপর দা গড়টর মসমু। তো এটা তো প্রত্যেক দিনই করতে লাগে, সব মেয়ের আর একই কাজ থাকে। তো দেখো এদিকে আমি মানে বাসি ঘর ঝাড় দিয়ে লাইছি, এখন আমি বাসি ঘরটা মুছমু। তো চলো, কাজ করতে করতে তোমরা সাথেও একটু গল্প করি। তো তোমরা কে কে আসো আমার চ্যানেলে একদম নতুন, যে আজকে আমার ভিডিও প্রথম দেখতেছো, যদি আমার মানে ভিডিওর একটুও কোনো অংশ যদি তোমরা একটুও ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকো। আর যারা পুরান বন্ধু আছো তারা অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো দেখো এদিকে আমি সব কাজ সাইডা টাইরা মানে ঝাড়ু টাড়ু দিয়ে সেরে আয়া পড়ছি, এখন আমি রান্না করে। তো রান্নাঘরে আয়া সেরে এখন আমি গ্যাসের চুলাটা মুছা লইছি, কারণ এটা আমি প্রত্যেক দিনই মুছি। রাত্রে তো রান্না টান্না করে মুছা রাখি, তারপরে সকালবেলা একটু একটু মুছা লই। মুছে কেন বাসি চুলা হয়ে থাকে এলাকা একটু মুছা লই। মুছে সেরে তারপর আমি ব্রেকফাস্টটা বানাই। তো দেখো আজকে আবার সেম গ্যাসের চুলা টুলা মুছে সেরে এখন আমি ব্রেকফাস্ট বানাইতেছি। তো আজকে আমার বর মশাই তো ঘরে আছে, বর মশাই কইতেছে পরাটা বানাইতাম। তো ভাবলাম যে বর মশাই যখন আবদার করতেছে, তো আজকে পরাটাটা বানাই। আর তাছাড়া আয়ুষীর আজকে মানে ম্যাম আইসে সকালবেলা পড়াইতো। তো ভাবলাম যে না, বরমশাই যখন আবদার করতেছে পরাটা খাইব, আর তাছাড়া ম্যামও আয়া পড়ছে, তো এক কাজ করি, ম্যামেরও সকালবেলা এখানে ব্রেকফাস্ট দিয়ে এলামও, আর এদিকে মানে বরমশাইয়েরও আবদারটাও রাখা হইলো। তার লেগে আমি পরাটা বানাইতেছি। তো এদিকে আমার মেয়েরও পরাটা খুব পছন্দের। তো এলাকা আমি মানে আমার বরমশাইও পছন্দ করে, মেয়েও পছন্দ করে। আর তাছাড়া ম্যামও আইসে যখন মানে একসাথে সবার হয়ে যাবো গা। তো ভাবলাম যে না, কই রইলাই। তো এদিকে দেখো আমি সব কিছু মানে পরাটা বানাই লাইছি, এখন আমি একে একে সবটি শেখতেছি। তো শিখে সেটা সবাই আমি ব্রেকফাস্ট দেবো। তো ততক্ষণে দেখো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে গা। এদিকে পরাটা তো করছি তোমরা দেখছোই, আর মটর দিয়া আলু দিয়ে ঘুগনি বানাইছি। তো এটি রেডি করতে করতে তাই টিউশন পড়ানিও শেষ। তো এদিকে দেখো আমার মেয়েরে আর তাই মেহামরে দিলাম ব্রেকফাস্ট, আর আমার বর মশাইরও দিছি বেডরুমের মধ্যে। তো এদিকে আমি কি করলাম, তারা কইতেছি চা খাইবনি, তো কইতেছে না তারা চা খাইতো না, যে গরম দিছে আজকে এই গরমের মধ্যে চা খাইতো না। কিন্তু যতই গরম দেখ, চা তো আমার লাগবই। তো শুধুমাত্র আমার লেগে চা করলাম। তোমরা তো কইলাম ওই যতই গরম দেখ আমার চা লাগবই, কমসে কম সকালবেলা তো লাগবই, বিকালটা না হইলো মানে আমি এতটা চা পাগল। সকালবেলা আমার চায়ের এতটা নেশা, তো একবার মানে সকালবেলা যদি চা না খাই, আমার মনে হয় যে আমার পুরাটা দিন খারাপ যাইতেছে। তো আর যেমন এমন মনে হয় যেমন মাথাটা ভারী ভারী হয়ে রয়েছে, চা না খাইলে মানে আমি চায়ের এতটা নেশা হয়েছে। তো দেখো এদিকে মানে চাটা খাইলাম, তারপর দা ব্রেকফাস্ট করলো সবাই, আমিও ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্ট করার পরে মানে এতগুলা বাসন জমছে, তো ভাবলাম যে না, আগে বাসনটি ধুয়ে লই। তো বাসন টাসন ধুয়ে সেটা তারপর দা যাবো আমি অন্যান্য কাজে। তো দেখো এদিকে আমি একে একে সবগুলা বাসন ধুইতেছি। আর এদিকে দেখো ওয়াশিং মেশিনও লাগাই দিছি জানো তো, কাপড় ধোয়ার লাগিয়া। তো এদিকে মেশিনে কাপড়ও ধোয়া হইতেছে, এদিকে আমার মানে কাজও হইতেছে।
এদিকে বাসন ধুইতাছি আর ভাবতাছি যে দুপুরবেলা কি রান্না করবো। তো আমার কি অভ্যাস জানো তো, বরমশাইয়ের প্রত্যেকদিন জিজ্ঞেস করবো যে কি রান্না করবো। ডিউটি থাকলে ফোন করে জিজ্ঞেস করবো যে কি রান্না করতাম আজকে। তো যেদিন বরমশাইয়ের মুড ভালো থাকে এদিন তো কয় যে এটা রান্না করো, আর যেদিন মুড ভালো থাকতো না এদিন করবো তোমার যা খুশি রান্না করো। তো এইরকম অভ্যাসটা কার কার আছে তোমরা প্লিজ আমার একটু কমেন্টস করে জানাইও তো। তো দেখো এদিকে তোমরা সাথে কথা কইতে কইতে এদিকে মেশিনে কাপড়ও ধোয়া হইতেছে, এক ঝলক তোমরা দেখাইও দিলাম। আর এদিকে দেখো রান্নাও বসাই দিছি, আবার দুধও গরম হইতেছে, মানে একসাথে সব দিকে বসাই দিছি, মানে ঝটপট হয়ে যাবে। তো রান্না করতে করতে আবার এদিকে মেশিনে কাপড় টাপড় ধোয়া হয়েছে, কাপড় নিয়ে মেলে দিয়ে লাইছি। আর মেশিনে ধুইলে তো জানোই কাপড় ফট করে শুকাই জায়গা। তো এদিকে আইসি, আয়াসেরা দেখি মানে তাই কি ড্রয়িং করতেছে। তো ভাবলাম যে না তোমরা সাথে একটু ক্লিপটা শেয়ার করি, তাই কি কি ড্রয়িং করতেছে। তো দেখো ওইদিকে একটু সময় বইলাম, রেস্ট করতে করতে দেখি কাপড়ও শুকাই গেছে গা। তো ভাবলাম যে না কাপড়টি তুই লাইন না রেখে লই, রেখে সেটা তারপর তো যাবো আমি স্নান টান করবো। তো ওইদিকে দেখো আমি মানে রোদ দিছে প্রচণ্ড গরম কইলাম না। তো এতটা রৌদ্র দিছে আর গরমও প্রচণ্ড, তো ভাবলাম যে না কাপড়টি আগে আইনা লাই, কেন বেশি রৌদ্রের মধ্যে কাপড় বেশিক্ষণ থাকলে মানে কাপড়ের কালারটি জ্বললে জায়গা। তো লাগে ভাবছি যে কাপড়টি আগে আইনা লই, আইনা সেটা তারপরে যাবো স্নানে। তো তারপর দেখো সব কিছু সাইরা সাইরা তারপর আমি গিয়া স্নান টান করে আই পড়ছি। তো স্নান টান করে সেটা পূজা টুজা দিয়ে সারছি। তো পূজা টুজা দিয়ে তারপর ভাবলাম যে না তোমরা সাথে একটু শেয়ার করি। তো ওইদিকে আমি এখন সিঁদুর টিঁদুর দুমো দিয়ে সেটা আমরা মানে লাঞ্চ করতে বমু। আজকে আমার দুপুরের মেনুতে কি কি আছে এখানে দেখো, মানে বরবটির ভর্তা করছি, আর এখানে দেখো মসুর ডাল করছি পেঁয়াজ সম্বাস দিয়ে একদম পাতলা ডাল, আর এখানে হচ্ছে ছোলা সবজি। তো দেখো একটা ছোলা বানাইছি, ছোলা সবজি। এখানে লইলাম স্যালাড, শসা আর লেবু। আর এখানে ওই দেখো আমি সাজনা পাতা ভাজা করছি, মানে সাজনা পাতা ভাজাটা আমার খুবই প্রিয়, তাহলে আমি সাজনা পাতা ভাজা করছি। আর এখানে লইছি একটু পান্তা, মানে কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে পান্তা ভাতটা আমার খুবই প্রিয়। তোমরা কে কে পছন্দ করো একটু অবশ্যই কমেন্টস করে আমার জানাইও যে কে কে পান্তা ভাত পছন্দ করো। তো তোমরা তো দেখছোই মানে দুপুরবেলা স্নান করবার আগেই কাপড়টিরে তুললাই না রাখছিলাম, কিন্তু কাপড়টি আমি বাস করে রাখছি না। তো স্নান টান করে এসে তারপর আমরা তো দুপুরবেলা লাঞ্চ করলাম, লাঞ্চ করে সেরা একটু ঘুমাইছিলাম। তো ঘুম থেকে উঠলাম এখন দেখি বিকাল হয়ে গেছে গা। তো ভাবলাম যে না দুপুরে কাপড় টেনে রাখছি, এটি তো বাস করছি না, আগে এটিরা বাস টাস করে রাখা লই, রাখা সেরা তারপর ঘরটর ঝাড় দিমু দিয়া সেরা সন্ধ্যা দিমু। তারপর দেখো এই বাইবা সেটা বয়ে গেলাম গা কাপড়গুলা বাস করাত, মানে এতগুলা কাপড় হইছে মানে কোয়ার মতো না। তো বইয়ে আমি বাস করতে আসি এদিকে মেয়ের ফ্রেন্ডও আইছে। তো মেয়ে কী করছে তার ফ্রেন্ডের সাথে বইয়া খেলতেছে। একটা মেয়ে লোকের জানো তো ঘরের মধ্যে এত কাজ থাকে কোয়ার মতো না। হ্যাঁ কইলে অনেকে কইব যে পুরুষরা কি কাজ থাকে না নি, হ্যাঁ থাকে, তারা তো নির্দিষ্ট কোনো কাজে থাকে। আর মেয়ে লোকের দেখো সব দিক সামলাইতে লাগে, বাচ্চা সামলাও, সংসার সামলাও, স্বামী সামলাও, মানে যা শ্বশুর শাশুড়ি আছে সব কিছু সামলাও, তারা কাপড় লো, তারপরে কী খাইবো কী রান্না করতে লাগবো, মানে এত কাজ থাকে কোয়ার মতো না। আর সব কিছু যদি আমরা তুইলা ধরতে যাই মানে ভিডিও মানে এত বড় হইব কোয়া, মানে কি কইতাম এলাকা, মানে সব কিছু তো আর তুইলা ধরা সম্ভব না। তো যতটুকু পারে অতটুকু তোমরা সাথে শেয়ার করি টুকিটাকি। আর অনেক জায়গায় এমন আছে ফাস্ট করে দিয়ে লাই যাতে মানে তাড়াতাড়ি ওই ভিডিওটা যাতে বড় না হয়। তো আজকের ভিডিওটা তোমরা কীরকম লাগছে, যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আজকে এইটুকুই রাখতেছি, দেখা হইব নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা। তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে গা, মানে আমার মেয়ে বায়না করতেছে কয়েকদিন ধরে লিচি খায় না, তো তাই লাগে লিচি আনতো। তো দেখো তাইর পাপা তাইরে লইয়া গেছে বাজারে, গিয়ে সেরা লিচি লুই আইছে। তো এইবারের বছর ফার্স্ট আমার ঘরে লিচি আইছে। তো তোমরা কে কে এইবারের বছর লিচি খাইছো অবশ্যই কমেন্টস করে জানাইও।